আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। তো আজকে রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে আরেকটি সত্য ঘটনা শেয়ার করব। তা হচ্ছে আজকে আমি আমার সম্মানিত শাশুড়ি আম্মাদেরকে একটা কথা বলবো। শুনেন শাশুড়ি আম্মা যান, মনোযোগ দিয়ে। আম্মা যান, আপনারা একদিন বউ ছিলেন, এখন শাশুড়ি, আর 2 দিন পরে আর আপনার কাছে আজকে যে মেয়েটা বউ হয়ে এসেছে 2 দিন পর সেও শাশুড়ি হবে। আর আপনি আজকে বউদের সাথে যেমন ব্যবহার করবেন তার ছানাফোনা ফলে পরিণত হয়ে 20 বছর পর আপনি ভোগ করবেন। তাই বলছি, সময় থাকতে বউদেরকে নিজের মেয়ের মতো মানিয়ে নেন। বউ মানে যুদ্ধ, বউ মানে সংগ্রাম। বউ আসলে পরিবারে অনেক যুদ্ধ আসতে পারে, জানি আপনার অনেক কষ্ট হবে, তারপরেও অসময়ে ফলটা যেন মিষ্টি হয়, এইভাবে মানিয়ে নেন, একদিন সব ঠিক হয়ে যাবে। আর এইদিকে এই সত্য ঘটনাগুলো যাদের কাছে ভালো লাগবে তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার রান্নার প্রস্তুতি চলতেছে, এদিকে রান্নার জন্য আমি এখানে সব মশলাপাতি কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হচ্ছে, ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি দারুচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন আদা সব তো আগেই দিয়ে দিয়েছে পেস্ট করে, টমেটো কাঁচামরিচ ধনেপাতা। এই যে এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। 2 পিস তেজপাতাও দিয়ে দিলাম। মশলাগুলো ভালোভাবে কষিয়ে লাল লাল করে নেব, দেখতে পাচ্ছেন। আর এই পর্যায়ে এসে আমি লবণটাও অ্যাড করে দিলাম। আরও একটু আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হয়ে আসবে। এখানে আমি এখন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াই দিলাম। দিয়ে এখন ভালোভাবে আবার কষিয়ে নেব। এই যে আমার মশলাগুলো মোটামুটি কষানো হচ্ছে, সামান্য পানি দিয়ে দিলাম। এদিকে সামান্য পানি দেওয়ার পর আমার মশলাগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরের তেল উঠে আসছে, বলক এসে গেছে। এখন আমি এই পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম এখানে সিদ্ধ করে রাখা কিউট করে কেটে নিয়েছিলাম আলু, এই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলার সাথে উল্টে পাল্টে দিলাম। একটু সামান্য পরিমাণ পানি দিলাম। এই যে ভালো করে পানি দিয়ে কষিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, ঝোলের পানি দিয়ে দিলাম। এই পানিগুলো থাকবে না, এগুলো চলে যাবে। আর এখানে এই পর্যায়ে এসে আমি সিদ্ধ করে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আমি আস্তে আস্তে কষিয়ে দিব। এই যে বলক উঠে আসছে। আর তরকারিটা দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, কালারটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। রান্না আমার শেষ, এখন আমি ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। যে মোটামুটি রান্না শেষ। তো কেমন লেগেছে আমার এই ডিম আলুর তরকারিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন।
আর এইদিকে আমি আরও একটা তরকারি রান্না করব, তার জন্য আমি পাতিল বসিয়ে দিলাম। পাতিল গরম হওয়ার পর দিয়ে দিলাম তেল। তেলগুলো ভালো করে গরম করে নিব। এই যে তেলগুলো গরম হয়ে আসছে, দিয়ে দিলাম এখানে রসুন পেস্টগুলো দিয়ে এগুলার একটু ভালো করে ভেজে নিব। আর এখানে অনেকগুলো পেঁয়াজ কুচিও এখন দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো মোটামুটি নরম হয়ে আসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ আর হলুদ মরিচ লবণ সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো একটু কষিয়ে নেব। এই জন্য এখানে সামান্য পানি দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এখন ঢাকনা দিয়ে দিলাম। এই যে আমার মাছগুলো মোটামুটি কষানো হয়ে আসছে। এখন এর মধ্যে আমি সবজি দিব। এতে দিব আমি পেঁপে দিলাম। পেঁপে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার পেঁপেগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। এখানে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম একটু করে। এই যে আমি লবণটা চেক করে নিচ্ছিলাম হয়েছে কিনা। মোটামুটি রান্নাটা আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে কিছু ধনেপাতা দিয়ে দিলাম। রেডি আমার রান্না, এই চিংড়ি দিয়ে পেঁপে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।